বিশাল এক অ্যাক্সিডেন্ট বরিশাল রূপতলী হাউজিং এস্টেট। এইমাত্র প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাইভেট কার আইল্যান্ডের উপরে উঠিয়ে দেয়, তারপরেও অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়নি। দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষের সমাগম। অটোমেটিকলি আহতদের মেডিকেলে নেওয়া হয়েছে। এই হচ্ছে মোটরসাইকেল, এই হচ্ছে তার প্রাইভেট কার, যেটার সাথে সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ। অবশ্য প্রাইভেট কার আইল্যান্ডের উপরে উঠাই দিয়েছিলেন যাতে মোটরসাইকেলটাকে সেভ করা যায়। আর ড্রাইভার সে এখনও গাড়ির ভিতরেই আছেন, তাকে এখনও বের করা হয়নি। তো আসলে সবারই উচিত গাড়ি যে বাহনই চলেন না কেন একটু সাবধানতা অবলম্বন করা উচিত। মোটরসাইকেল বাহনকারী যে ব্যক্তি ছিলেন তার অবস্থা মুমূর্ষু, তাকে সাথে সাথে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, জানি না তার অবস্থা কী হয়। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা ছিল একটা সাইকেলে, তার সাইকেলে আঘাত করাতে সেও গুরুতর আহত। তাকে মেডিকেলে নেওয়ার পায়তারা চলছে, তাকে এখন মেডিকেলে নিয়ে যাবে, কারণ তার অবস্থাও খুব একটা ভালো নয়। দেখলেই বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তার পায়ে হয়তো বা মানে ভাঙ্গার একটা সম্ভাবনা রয়েছে, কারণ সঠিকভাবে সে হাঁটতে পারতেছে না। তাকে ধরে রিকশায় উঠানো হচ্ছে, অটোমেটিকলি রিকশায় উঠিয়েছেন নামার লোক ছেলেটাকে। তো আসলে বেপরোয়া গাড়ি চালানোর দিক থেকে সবাইকেই সতর্ক থাকা উচিত। বিশেষ করে রূপতলী হাউজিং এস্টেটটা আবাসিক এলাকা, সেখানে আসলে প্রত্যেকটা গাড়িরই একটি গতিবিধি মেনে চলা উচিত ছিল, কারণ এই হাউজিং এলাকায় সবাই আবাসিক এলাকা। এখানে বসবাসরত যারা আছেন অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র এখানে থাকেন।